এরপরে শোন পাইছো নি রে হাজা এই মতনের মধ্যে যাও আমাদের খুতবা চলতেছে হাজা জিক্রু বয়ানে আকিদাতি আহলে সুন্নাতে ওয়াল জামাত পাইছো পাইছো ধরো উনি বলতেছে হাজা মানে হাজাল কিতাব এই কিতাবটা জিক্রু বয়ানে আলোচনা করা হয়েছে বয়ানে আকিদাতে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা আছে কি আছে এই আকিদাগুলা কি করা হয়েছে এই কিতাবে বর্ণনা করা আচ্ছা বলতেছে দেখো এখন আসো উনি মাযহাবও বলে দিচ্ছে কোন মাযহাবের আলোকে আলা মাযহাবি দেখো আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাত এরপরে বলবে ইমাম আবু নুমান ইবনে সাবিত আমাদের তিন ইমামের নাম বলবে ঠিক আছে এই সামনে একবারে সামনে যাও দেখো আবি হানিফাতা এরপরে নুমান ইবনে সাবিত আল কুফি এরপরে বলবে কি দেখো কি বলতেছে ওয়া আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আনসারি এরপরে মোহাম্মদ ইবনে হাসান আবি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ঠিক আছে এই হানাফি মানে কি হানাফি মাযহাবের আলোকে উনি কি করছেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলারে উনি তুলে ধরেছেন এখনো সেগুলো আমরা একটু আলোচনা করি দেখো আকীদা এবং ঈমানের মধ্যে পার্থক্য কি ঠিক আছে আকীদা এবং কি যেমন ধর আল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহ এক আমরা জানি এটাই ঈমান না আবার আল্লাহ যে এক এটা আকীদা না এখন আকীদা এবং ঈমানের মধ্যে পার্থক্য মনে রাখবা মুতলক বিশ্বাসের নাম হচ্ছে ঈমান কি বলছি মুতলক ঈমান রাখা কি সবার উপরে ফরজ ঠিক আছে সবার উপরে ফরজ এখন আসলে আকীদা মানে কি দলিল বিস্তারিত দলিল আলোকের বিস্তারিত দলিল আদিল্লার মাধ্যমে জানার নাম হচ্ছে আকীদা কি কথা বলছো না যেমন ধরো আল্লাহ এক অনেক আলেমরা আছে যারা ধরো কোরআন শরীফ পড়তে পারে না কুল হুয়াল্লাহু আহাদ বলতে পারবে ঠিক আছে না শব্দ বলতে পারবে কিন্তু অর্থ বলতে পারবে কিন্তু আল্লাহ দে এক এটাই মনে রাখতে হবে না কিন্তু যারা কি আকে তোমার বিস্তারিত দলিল আদিনা কোরআন হাদিস ইসমা কি জানে সম্পর্কে ভালো জ্ঞান রাখে আলেম তারা যে বিস্তারিত দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ করে এটারে বলে আকীদা এটারে কি বলে আকীদা মানে কি বলছি দলিলের মাধ্যমে কোনো কিছু বিস্তারিত জানার নাম কি আকীদা এজন্য উনি বলছে এখানে ঈমানের আলোচনা করবে না আকীদার আলোচনা আর সেটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত এখন আমরা একটু আহলে সুন্নাত ওয়াল জামাত একটু আলোচনা করি শুনো আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত জিনিসটা কি ঠিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে হাসিয়ার মধ্যে দিছো তোমরা একটু ধরো তারিফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরো দেখো হিয়া জামাতুন আল্লাতি কমাত আলা তরিকেন বলতেছি যে এমন একটি দল যেটা প্রতিষ্ঠিত এমন একটি কি রাস্তার মধ্যে এমন একটি তরিকার মতো উপর প্রতিষ্ঠিত সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবি যে তরিকাটা রসুল থেকে এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত তার মানে আমরা বুঝতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় এমন পথ এমন মতকে যে পথ এবং মতের উপরে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামের আকীদা প্রতিষ্ঠিত কথা বুঝছো না আমি তোমার কোনো ব্যক্তিগত আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত নয় আমি সুন্নি বললে হবে না দেখো আমার আকীদা কি সাহাবাই কেরামের আকীদার সাথে মিলে কিনা আমার আকীদা কি আল্লাহ রসুলের আকীদা যে ছিল এই আকীদার সাথে মিলে কিনা যদি মিলে তাহলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত এখন বলতেছে কামা রুফিয়া আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কলা রাসূল ইসলাম অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা কই থেকে আসছে উনি বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা কই থেকে আমরা প্রসিদ্ধ একটা হাদিস জানি যে আল্লাহ রাসূল বলছিলেন যে বনি ইসরাইলের মধ্যে কয়টা দল হবে 73টা দল আর আমার উম্মতের মধ্যে কয়টা দল হবে বনি ইসরাইলে 72টা দল হবে আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে একটা দল বেশি হবে সবগুলা ফেরকা জাহান্নামে যাবে শুধুমাত্র একটা দল তখন আল্লাহ রাসূল কি বলছিল সাহাবায়ে কেরাম বলছিল না ইয়া রাসূলুল্লাহ সেই দলটাকে তখন আল্লাহ রাসূল কি বলছিল মা আনা আলাইহি ওয়া আচ্ছা ধরো বলতেছে দেখো শুধু এই হাদিসটা কিন্তু অনেক বড় এখানে মহল্লে ইস্তার সাত আনছে দেখো ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান নিশ্চয় বনি ইসরাইল তারা কয় ফেরকা বিভক্ত হয়েছিল 72 ফেরকায় দেখো ওয়া সাতাফতারিকু উম্মতি আর উসিরে আমার উম্মত আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কয় ফেরকা বিভক্ত হবে 73 ফেরকা বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সকলে কোথায় যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান শুধুমাত্র একটি দল ক্বালু সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো মান হিয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা তখন আল্লাহ রাসূল বলছিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে পথের উপরে রয়েছি সেই পথের অনুসারী তারাই হলো কি
নাজাত, একমাত্র নাজাত প্রাপ্ত দল। এখন আসো হাদিসে আল্লাহ রসুল কি বলছে, মানা আলাইহি ওয়াস, এতটুক জায়গা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কি এই নামটা নেওয়া হয়েছে। কিভাবে দেখো, প্রথম আসে আহাল অর্থ কি, অনুসারী। আহাল অর্থ কি, বুট থাকলাম লেখে দেখে দেখালাম, দেখো আহাল অর্থ কি, সুন্না মানে কি সুন্নতের, জামাত মানে কি জামাতের, সুন্না মানে কি জাতুন নবী, সুন্না মানে কি আল্লাহ রসুলের জীবনের সত্তা, আর জামাত মানে কি সাহাবাই কেরাম। তার মানে দেখো আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি যারা আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামের অনুসারী তাদেরকে কি বলে আহলে সুন্নাত ওয়াল। এখন হাদিস আল্লাহ রসুল কি বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখো মা এটা আম শব্দ, আমরা জানি আম দুই প্রকার, আমে লফজে, আমে মানবিক, ঠিক আছে, এটা আমে মানবিক, ঠিক আছে, অর্থগত কি ব্যাপক। মা মানে কি আল্লাহ জি। দেখো আনা মানে আমি, আমি মানে কে রসুল, আনা 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 আলাইহি ওয়াস হাবি, আসহাবি মানে আল্লাহ রসুলের সাহাবি। তা আল্লাহ রসুল বলছে আমি এবং আমার সাহাবি, এদিকে আসো, তাহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত আর আমরা কি বলছিলাম জাতুন নবী। তো এখানে সুন্নার সাথে কার মিল আছে, আনার মিল আছে, ঠিক আছে, আর জামাতের সাথে কার মিল আছে, সাহাবি মিল আছে। তার মানে মা আনা আলাইহি আসহাবি থেকে কি নেওয়া হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নেওয়া হয়েছে। কথা বুঝছো? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারো মন গড়া নাম, এটা হাদিসের আলোকে প্রমাণিত, ঠিক আছে। আহলে সুন্নাত ওয়াল, তোমরা এই হাদিস থেকে কি দেবা, প্রমাণ দিবা, ঠিক আছে। এরপর আসুন, এখন আরেকটা তোমাদেরকে আমি প্রশ্ন করি নিজে আবার উত্তর দিচ্ছি, শুনো। কেউ যদি বলে আমরা রসুল মানবো, সাহাবায়ে কেরাম মানবো না, তাহলে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে কিনা? কথা বুঝো নাই কি বলছি? কেউ যদি বলে আমরা কি মানবো, শুধুমাত্র রসুল মানবো, সাহাবায়ে কেরাম মানবো, তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারবো? যেমন আমাদের দেশে একটা দল আছে না, নাম বলবো না, যারা নিজেদেরকে ইসলামী দাবি করে, সব কিছুতে ইসলাম, কিন্তু আসলে কি না, ইসলাম সব খেলাফি ইসলাম, মানে নামে ইসলাম নিয়ে কিন্তু কাজে কর্মে যত কাজ আছে সব কি ইহুদি খ্রিস্টানের কাজ, তার নাম লাগেছে কি ইসলাম। তো এরা বলে কি সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, তারা সাহাবায়ে কেরামরা মানতে রাজি না, তো এরা বলে আমরা আল্লাহ রসুলের মানলে। তো এখনো কেউ যদি আল্লাহ রসুলকে মানে, সাহাবায়ে কেরামরা না মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুল কি বলছে, শুধু আমারে মানো, কি বলছে? এখন প্রথম আমরা কোরআনের আলোকে আসি, যেহেতু কোরআন আমাদের প্রধান দলিল। আল্লাহ রসুল কি বলছে, আল্লাহ কি বলছে কোরআন শরীফে, শুধু আল্লাহর কথা মানবো? আল্লাহ তো আল্লাহর কথা মানতে বলছে, রসুলের কথা মানতে বলছে, সাহাবায়ে কেরামের কথাও কোরআনের দলিল কি? একটা প্রসিদ্ধ আয়াত আমরা জানি কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর কথা, আল্লাহর ইতাআত করো, আবার কি আল্লাহ রসুলের ইতাআত করো। আল উলিল আমরি মিনকুম মানে কি সাহাবায়ে কেরামের ইতাআত করো, ঠিক আছে। উলুল আমরের মধ্যে অনেকগুলো অর্থ আছে, প্রথম কথা হলো সাহাবায়ে, কথা বুঝছো, এক। তার মানে এখানে আল্লাহ তাআলা কি বলছে, সাহাবায়ে কেরামের অনুসরণের কথা এক। দুই নম্বর সূরা বাকারার শুরুতে আছে আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছে না কাদেরকে, মুনাফিকদেরকে বলছিল তোমরা ঈমান আনো যেমনি ভাবে আমানান নাস, সাহাবায়ে কেরামরা কি আনছে ঈমান। এখন আল্লাহ তো বলতে পারতেন তোমরা ঈমান আনো, আমি আল্লাহ যেভাবে বলছি, কথা বুঝো নাই, কারণ আমি আল্লাহ যেভাবে বলছি এইভাবে বুঝার মধ্যে তোমাদের ভুল থাকতে পারে। কাদেরকে বলছে, মুনাফিকদেরকে। এই জন্য আমি আল্লাহ কি বলছি, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা কি আনছে। কারণ সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর প্রতি যেভাবে ঈমান আনছে, এখানে কিন্তু কোনো ভুল নাই, এখানে কোনো ভুল থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে কি আনো ঈমান। তার মানে দেখো এখানেও আল্লাহ কি বলছে, সাহাবায়ে কেরাম অনুসরণ করতে বলছে না, এক। দুইটা গেছে। তিন নাম্বার আল্লাহ রসুল অসংখ্য হাদিসও বলছে না, যেমন একটা হাদিস তোমরা প্রসিদ্ধ জানো, আসহাবি কান, আমার সাহাবায়ে কেরাম কিসের মতো, আকাশের তারাকার মধ্যে। এরপরে কি বলছে, ফাবি আইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, তোমরা এদের মধ্যে যাকেও কি করবা, ইক্তেদা করবা, অনুসরণ করবা, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। তার মানে দেখো আল্লাহ রসুলের এত লক্ষাধিক সাহাবীর মধ্যে একজনকে তুমি যদি কি করো, অনুসরণ করো, তুমি কি পাবা, হেদায়েত। কারণ তারা কি হেদায়েতের মাপকাঠি, কথা বুঝো নাই। উনারা যদি হেদায়েতের মাপকাঠি না হতেন তাহলে আল্লাহ রসুলকে কথা বলতেন। এরপর আরেকটা হাদিস আল্লাহ রসুল কি বলছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। একটা হচ্ছে কি, অর্থাৎ তারাকতু ফিকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি কি, তারাকতু ফিকুম আমরাইনে, দুইটা বিষয়, এমন দুইটা বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
তোমরা যদি এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরো তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট লান তাদিল্লু বলছে। লান এটা নফি তাকিদ না, একটা কি বলছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, একটা হচ্ছে কি কিতাবুল্লাহ, আরেকটা কি সুন্নাতে রাসূলিল্লাহ, একটা হচ্ছে আল্লাহ রসুলের কিতাব, আরেকটা কি সুন্নত। এখানে আসো হাদিসের মধ্যে নোক্তা দেখো, আল্লাহ রসুল প্রথমে কি বলছে, তারাকতু ফিকুম, ফিকুম দেখো কুমের মর্যাদাকে সাহাবা, কুম দ্বারা উদ্দেশ্যকে সাহাবাই, কারণ আল্লাহ রসুল বলে না তারাকতু ফি উম্মতি, বলে নাই উম্মতি, বলছে আমি উম্মতের মধ্যে রেখে গেছি, বলে না, আমি বলছে সাহাবাই কেরামদের মধ্যে রেখে গেছি। এখন সব সাহাবাই কেরামদেরকে কেন রেখে যাইতে বলছেন, একটা মনে রাখবো, রসুলকে সেনার মতো চিনছে কে, সাহাবাই কেরাম। আল্লাহর কিতাবকে বুঝার মতো বুঝছে কে, সাহাবাই কেরাম। সাহাবাই কেরামরা নিজেরা বুঝছে যে আল্লাহ রসুল থেকে বুঝেছেন এবং আল্লাহ রসুলকে বুঝার মতো বুঝেছেন সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম থেকে পরবর্তী এরা কি নিবে, বুঝে, কারণ আমরা তো সরাসরি রসুলকে দেখবো, আমরা দেখবো, কারণ তাবিরা তো আল্লাহ রসুলকে দেখে নাই, দেখছে, দেখলো তো সাহাবি হয়ে যেত, কথা বুঝো নাই। তা তাবিরা কোরআন হাদিস করতে কি বুঝছে, সাহাবাই কেরাম থেকে। এই জন্য আল্লাহ রসুল বলছে আমি সাহাবাই কেরাম দেখে কিনেছি, রেখে গেছি, সাহাবাই কেরামদের মাঝে কোরআন এবং হাদিস আমি রসুলের সুন্নত রেখে যাচ্ছি, তোমরা তাদেরকে অনুসরণ করবা, ঠিক আছে না। তার মানে দেখো এখানে আল্লাহ রসুল কি বলছে, সাহাবাই কেরামদেরকে অনুসরণ। তার মানে দেখো আল্লাহ রসুল অনেকগুলা এরকম দলিল আছে যে আল্লাহ রসুল কি বলছেন, তোমরা আমরা সাহাবাই কেরামরে অনুসরণ করা। আরেকটা হাদিস আছে আবু বকর, যেমন ধরো ইক্তাদু মিন বাদি আবু বকর ওয়া উমার, তোমরা আমার পরে আবু বকর এবং উমরকে কি করো, অনুসরণ। এগুলো বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের পরে খলিফাকে হবে, হাদিসও বোঝা যাচ্ছে, ঠিক আছে। আগে আবু বকরের নাম আছে, তারপরে কি উমরের নাম আছে, ঠিক আছে। দেখো অসংখ্য এরকম হাদিস আছে যে হাদিস আল্লাহ রসুল এবং কোরআনের আয়াত আছে যে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর পাশাপাশি আল্লাহ রসুলের পাশাপাশি সাহাবাই কেরামের কি এতাওয়াত করতে হবে। আর সাহাবাই কেরাম হলো মিয়ারে হক, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এর বাহিরে কোনো আকীদা হতে পারে। আচ্ছা যাও এবার আসো, তাহলে আমরা পাইলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় এবং সাহাবাই কেরাম যে মিয়ারে হক। আচ্ছা দেখো আলা মাজহাবিল ফুকাহা, আচ্ছা দেখো এরপরে এগুলো আসে কিছু, এগুলো বয়ানু আহলে সুন্নাতে ওয়াল জামাতে দেখো ওয়াল ফরকুল উখরা, দেখো বয়ানু আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্ণনা, এরপরে কি ওয়াল ফরকুল উখরা এবং অন্যান্য পার্থক্য, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অন্যান্য আকীদার কি আছে, যে মৌলিক পার্থক্য আছে। এখানে কয়টা দিছে, 10টা আকীদা দিছে, কথা বুঝছো। এই 10টা আকীদা ইনশাআল্লাহ আমরা কালকে পড়বো, সে থাকে দ্রুত।